إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكمأة من المن وماؤها شفاء للعين أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন জাতি উপজাতি পাঠিয়েছেন এবং বিভিন্ন নবী পাঠিয়েছেন এবং প্রত্যেকটা নবীর জন্য তার উম্মতকে নির্ধারণ করে দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে পূর্ববর্তী উম্মতদের বাধ্যতা অবাধ্যতা, পূর্ববর্তী নবীদের উম্মতের নাফরমানির দিকটা এবং তাদের ধ্বংস অধপতনের কারণ আমাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন উপস্থাপন করেছেন, যাতে করে আল্লাহর প্রিয় হাবিব তার উম্মতেরা এইগুলো জানার পরে তাদের মধ্যে যেন এই ধ্বংস অবধারিত যেই গুনাহগুলো রয়েছে, যেই নাফরমানিগুলো রয়েছে, এগুলো যেন আর তাদের মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন নবীদের ঘটনা উল্লেখ করেছেন, বিভিন্ন নবীদের উম্মতের ঘটনা উল্লেখ করেছেন এবং আমাদের জন্য সেখান থেকে শিক্ষাও উল্লেখ করেছেন যে এই শিক্ষাটা তোমাদেরকে গ্রহণ করতে হবে। এই উম্মতকে এই গুনাহের কারণে ধ্বংস করা হয়েছে, তোমাদের সামনেও সেই একই ঘটনা বর্ণনা করা হলো যে তোমরা এই গুনাহ থেকে নিজেরা বেঁচে থাকবে। যদি নিজেরা বেঁচে থাকতে পারো তাহলে তোমাদেরকে অন্তত পক্ষে পূর্ববর্তী সেই উম্মতের মতো ধ্বংস বা অধপতন হতে হবে না। আর যদি সেই গুনাহগুলো আমাদের মধ্যেও থাকে তাহলে আমাদের
জন্য ধ্বংস অবধারিত রয়েছে। মুহতারাম হাজিরিন, তেমনই একটা জাতির আলোচনা আমরা জানতেছি বা বুঝতেছি। সেই জাতির নাম হলো ইহুদি জাতি। বানি ইসরাইলের জাতি সম্পর্কে আমরা বিগত কয়েকটি জুমা নিয়েই আলোচনা করতেছি। এক একটা জুমায় এমন এমন তথ্য পাচ্ছি যেই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা ছিল না। ধ্বংসের কারণ কি ছিল, তারা তাদের নবীর সাথে কেমন ব্যবহার করেছিল, এই বিষয়গুলো আমাদের অনেক সময় জানা ছিল না। আবার জানা থাকলেও ওইভাবে আমাদের মধ্যে মান্যতা ছিল না। তো বানি ইসরাইলদের জাতিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হে আমার জাতি, তোমাদের উপরে বাইতুল মুকদ্দাসকে বিজয় করা বা বাইতুল মুকদ্দাসের পক্ষে যুদ্ধ করা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তখন সেই জাতি বলেছিল যে মুসা, আমরা এই যুদ্ধ করতে পারবো না। আমরা জানি এই যুদ্ধে যদি আমরা যাই তাহলে আমাদের নিশ্চিত মৃত্যু অবধারিত রয়েছে, সুতরাং আমরা এই যুদ্ধে যেতে পারবো না। আমরা যেখানে আছি ভালো আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা, যুদ্ধ করার যদি এতটাই প্রয়োজন বোধ করো তাহলে আমরা তো আর যেতে পারবো না। তুমি যাও আর তোমার রব আল্লাহকে নিয়ে যাও। ফাকাতিলা, এবং তোমরা দুইজনে মিলে এই আমালিকা বাহিনী, শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বলেছিল বানি ইসরাইলের লোকেরা তাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোমরা তো যুদ্ধে যাবে না, জিহাদে যাবে না, তো যুদ্ধে যাবে না তো তোমরা করবে কি? তখন তারা বলেছিল, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে যে বসে আছি আমরা এখানেই বসে থাকব। যদি বিজয় তোমাদের পক্ষে আসে আমরা তখন মিছিল করতে করতে তোমাদের কাছে যাব, কিন্তু এই যুদ্ধে আমরা যাইতে রাজি নাই। কত বড় নেমক হারাম জাতি! এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ দিয়েছে, একটার পর একটা সুযোগ দিচ্ছে, একটার পর একটা বিপদ থেকে রক্ষা করতেছে। তারপরেও কেন যেন এই জাতিটা আল্লাহর প্রতি তারা মনোনিবেশ করতেছে না। কত কিছু করলো আল্লাহ এই জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা যখন, এই ওয়ার্ডার যখন এই জাতি মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একটা শাস্তি দিলেন। সেই শাস্তিটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ, তোমাদেরকে যেই বাইতুল মুকদ্দাসকে বিজয় করার জন্য আদেশ দেওয়া হলো, তোমরা তো সেই আদেশ মানলেই না, বরং আরো 1 ডিগ্রি উপরে গিয়ে তোমরা বললে, মুসা তুমি আর তোমার আল্লাহ যাও। এই কথা বলার কারণে তোমরা 40 বছর পর্যন্ত এই বাইতুল মুকদ্দাসের দিকে তাকায়াও চাইতে পারবা না। নাউযুবিল্লাহ বলি। কি একটা শাস্তি দিল! যেই বাইতুল মুকদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলল তোমরা বিজয় করো, যখন তারা বলল না বিজয় করতে পারবো না, আমরা ভালোই ভালোই যেখানে আছি বসে থাকবো, তখন আল্লাহ বললেন তোদের এই বাইতুল মুকদ্দাসের দিকে তাকানোরও কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এই 40 বছর তারা কি করবে? পবিত্র কুরআন বলে, কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতিহুনা ফিল আরদ, তারা এই জমিনের মধ্যে পাগলের মতো, উদ্ভ্রান্তর মতো চলাফেরা করবে, ছুটাছুটি করতে থাকবে, চিৎকার করে বলবে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, তারা এই কথা না বলে যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে
এই নির্দেশকে তারা সামনে রেখে তারা যদি আল্লাহর রাস্তায় আল্লাহর উপরে ভরসা করে যদি তারা সামনে যেত, তাহলে তাদেরকে বিজয় দান করতেন কে? আর একটু চিৎকার মেরে বলেন না কে? আল্লাহ। কিন্তু তারা করল কি? তারা ভাবছে আমালিকা বাহিনী তো অনেক শক্তিশালী, তাদের তো অনেক অস্ত্র শস্ত্র, তাদের তো অনেক সৈন্যবাহিনী, তাদের সাথে আমরা মুষ্টিময় কয়েকজন যদি যুদ্ধ করতে যাই তাহলে আর কোনো আমাদের বাঁচার উপায় থাকবে না, বরং আমাদেরকে পাবে আর কচুর মতো শুধুমাত্র কাটবে। এই চিন্তা চেতনা তাদের মধ্যে ঢুকে গেল। মুহতারাম হাজিরিন, আসলে ইসলামের কোনো জিহাদ এমন হয় নাই যেখানে মুসলমানরা বেশি থাকার কারণে বিজয় মুসলমানদের পক্ষে এসেছে। ইসলামের কোনো জিহাদ এমন হয় নাই মুসলমানদের কাছে অস্ত্র বেশি ছিল তাই তাদের পক্ষে ইসলামের বিজয় এসেছে। বরং যেখানেই আপনি ইতিহাসে তালাশ করবেন সেখানেই দেখবেন মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানদের অস্ত্র কম ছিল, মুসলমানদের যুদ্ধের সরঞ্জাম কম ছিল, কিন্তু তাদের মধ্যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস থাকার কারণে মুষ্টিময় কয়েকজন মুসলমান আল্লাহর উপরে ভরসা করে জিহাদের ময়দানে যুদ্ধে নামার কারণে মুষ্টিময় কয়েকজন হতে পারে, কিন্তু অস্ত্র তাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু তাদেরকে বিজয় দান করেছিলেন তিনি কে? আল্লাহ। সেই বিজয় বানি ইসরাইলরাও যদি আল্লাহর উপরে ভরসা করে যেত, জিহাদের ময়দানে তাদের অস্ত্র ছিল না, তাদের ক্ষমতা ছিল না, তারপরেও তাদেরকে ক্ষমতা দান করতেন, তাদেরকে বিজয় দান করতেন তিনি কে? আল্লাহ। তার কারণ হলো সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত শক্তির মালিক কে? জয় বিজয়ের পরাজয়ের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে ইসলামের পক্ষে যদি কেউ জিহাদে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেই সারে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমাদের কিছু শায়েখরা বলে ফিলিস্তিনের অধিবাসী হামাস বাহিনী কেন তাদের এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে, অল্প কিছু যুদ্ধের সরঞ্জাম নিয়ে ইসরায়েলের মতো এত বিশাল বড় একটা বাহিনী, শক্তিশালী বাহিনীর উপরে যুদ্ধ করল? কেন তাদের উপরের আজকে আক্রমণ তারা 7 তারিখে করে আজকে 18 থেকে 20 হাজার মানুষকে মেরে ফেলানোর এই রকম একটা ব্যবস্থা কেন তারা তৈরি করে দিল? যদি মুসলমানদের যুদ্ধ সরঞ্জাম তাদের মতো হতো তাহলে না এদের উপরে আক্রমণ করা ঠিক ছিল। এইটাই যদি যুক্তি হতো তাহলে ইসলামের মধ্যে বদরের যুদ্ধে 313 জনকে নিয়ে অস্ত্র শস্ত্র একেবারেই নাই বললে চলে এমন বাহিনী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিক 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর সামনে কখনোই যুদ্ধে লিপ্ত হতো না। যদি এটাই থিওরি হতো যে অস্ত্র শস্ত্র কাফেরদের সমান সমান হতে হবে, এরপরে আমরা যুদ্ধ করব, এরপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে, তাহলে বলেন তো বদরের যুদ্ধে মুসলমানদের কাছে অস্ত্র কি বেশি ছিল? অস্ত্র বেশি ছিল না। যুদ্ধের লোক কি বেশি ছিল? বেশি ছিল না। তারপরেও বিপক্ষ বাহিনী কাফেরদের দলের সংখ্যাও বেশি ছিল, অস্ত্রও বেশি ছিল। বলেন তো যুদ্ধে জয় কি যাদের সংখ্যা বেশি ছিল, অস্ত্র বেশি ছিল তাদের হয়েছে, নাকি মুসলমান যারা সংখ্যা কম ছিল, অস্ত্র কম ছিল তাদের হয়েছে? মুসলমানদের হয়েছে। এখান থেকে প্রতীয়মান হয় যে মুসলমানরা যদি এক আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে হাজির নাজির রেখে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামী ভূমিকে পুনর্বার দখল করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, অংশ তাদের সংখ্যা কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, কিন্তু ঈমানটা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ থাকে তাদের সব মরে গেলেও কিন্তু মুষ্টিময় কয়েকজনের মাধ্যমে আল্লাহ তাআলা জয় মুসলমানদের পক্ষেই দিয়ে দিতে পারে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ভয় পেলে চলবে না। মুসলমান কখনো ভয় পেতে পারে না। মুসলমান
কখনো সংখ্যা আধিক্যের উপরে বিজয় লাভ করে নাই, মুসলমান কখনো অস্ত্রের উপরে বিজয় লাভ করে নাই, মুসলমান কখনো ক্ষমতার জোরে বিজয় লাভ করে নাই, বরং মুসলমান বিজয় লাভ করেছে তার ঈমানি জোরে। তারা বিজয় লাভ করেছে দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে। অন্য কোনো কারণে মুসলমান কখনো বিজয় লাভ করতে পারে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে যখন আদেশ দিলেন, তোমরা যখন বাইতুল মুকদ্দাসের পক্ষে যুদ্ধ করতে পারবে না, 40 বছর পর্যন্ত আর এই বাইতুল মুকদ্দাসের দিকে তাকাতেও পারবে না, তোমাদের জন্য হারাম করে দিলাম। এরপরে 40 বছর পর্যন্ত তোমরা কি করবে? ইয়াতিহুনা ফিল আরদ, জমিনের মধ্যে পাগলের মতো, উদ্ভ্রান্তর মতো তোমরা ছোটাছুটি করতে থাকবা। এখন সিনাই উপত্যকা তো মরুভূমি, সেখানে খাবার দাবারের ব্যবস্থাও নাই। আবার যেহেতু মরুভূমি, গাছপালা না থাকলে সেখানে ছায়ারও কোনো ব্যবস্থা নাই। তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, শাস্তি তো 40 বছর, এটা আমরা যদিও সহ্য করতে পারবো না, কিন্তু ওগো আল্লাহ, ওগো রব, কিন্তু এই 40 বছর পর্যন্ত যদি শাস্তি আমাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে অন্তত পক্ষে আমাদেরকে খেয়ে দিয়ে অবশ্যই জীবিত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মারাই যান, আপনার উপরে আর কোনো শাস্তি প্রয়োগ করার ব্যবস্থা আছে নাকি? শাস্তি প্রয়োগ করার ব্যবস্থা নাই। ঠিক তেমনিভাবে বনি ইসরাঈলকে 40 বছর এই বাইতুল মুকদ্দাসকে হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু সিনাই উপত্যকা এটা এমন একটা ভূমি যেখানে কোনো খাবার দাবার ফসল উৎপাদন হয় না, আবার মরুভূমি হওয়ার কারণে গাছপালা নাই, এজন্য তাদের উপরে কোনো ছায়াও নাই যেখানে গিয়ে দিনের বেলা তারা আশ্রয় গ্রহণ করবে। এখন কি করবে? এজন্য তারা আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ 40 বছর পর্যন্ত যেই শাস্তি আমাদেরকে দেওয়া হয়েছে, এটা যদিও আমরা সহ্য করতে পারবো না, কিন্তু এই 40টা বছর তো আমাদেরকে খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে হবে। 40 বছর তারা খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে, অর্থাৎ এখন তো তাদের কাছে খাবার নাই, আবার আশ্রয়ের জন্য কোনো ছায়াও নাই। এজন্য তারা আল্লাহর কাছে দোয়া করলো, তারা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ আপনি আমাদের জন্য খাবারের মতো খাদ্যর ব্যবস্থা করে দেন। আবার বলল, দিনের বেলায় এত রৌদ্র, একেবারেই শরীরটা ফেটে যাওয়ার মতো, এই রক্ত মানে এই ছায়া তো আমাদের নাই, সুতরাং আমরা যেন ছায়ার মধ্যে দিনেতে একটু ভালোভাবে থাকতে পারি, এই জন্য আপনি আমাদের জন্য কিছু ছায়ার ব্যবস্থা করে দেন। দোয়া করতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এর আগে এই বনি ইসরাঈলের লোকেদেরকে আল্লাহ বলছিল যুদ্ধ কর, যুদ্ধ করতে গেছে কি যায় নাই? যায় নাই। আল্লাহ রব্বুল আলামিনের সাথে এত নাফরমানি করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার যখন চাইছে, 40 বছর শাস্তি দিছো ভালো কথা, আমাদেরকে খাবার দিতে হবে, আমাদেরকে ছায়া দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার মতো আমার মতো হইতো, তাহলে এদেরকে ছায়া দিত, খাবার দিত। আল্লাহ রব্বুল আলামিন তো রহিম, আল্লাহ রব্বুল আলামিন তো রহমান। এত বড় নাফরমানি বনি ইসরাঈল যে আল্লাহর সাথে করলো, আল্লাহকে যুদ্ধ যা করতে যাইতে বলল, আর যখন আল্লাহর কাছে এই বনি ইসরাঈল বলল, আল্লাহ আপনি আমাদেরকে ছায়ার ব্যবস্থা করে দেন, আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন এত রহিম, এত দয়ালু, এত বেয়াদবির পরেও আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ আল্লাহ
রব্বুল আলামিন বললেন, যখন তারা আমার কাছে দোয়া করলো ছায়া লাগবে ছায়া দাও, আমার কাছে যখন বলল খাবার লাগবে খাবার দাও, এত বেয়াদবি করার পরেও, এত নাফরমানি করার পরেও আল্লাহ বললেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিলাম। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, ওই বান্দাদের জন্য আমি জান্নাত থেকে মান্না এবং সালওয়া খাবারের ব্যবস্থা করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও বনি ইসরাইল, এতদিন যেই নাফরমানি তোরা করেছিস, নাফরমানি করার পরেও তোদেরকে আমি ছায়া বন্ধ করি নাই, তোদের খাবার বন্ধ করে দেই নাই, বরং যেখানে খাবারের ব্যবস্থা নাই ওই মরুভূমির মধ্যে আমি আল্লাহ জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলাম। যেই মরুভূমির মধ্যে ছায়ার ব্যবস্থা নাই, আমি আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিলাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এবার তোমাদেরকে আমি যেই পবিত্র খাবার দিলাম এই পবিত্র খাবারগুলো তোমরা খেতে থাকো। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এবং তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, যদি জুলুম করো তাহলে তোমরা নিজেদের উপরেই জুলুম করবে। এই বনি ইসরাইলের উপরে এই উত্তপ্ত মরুভূমির মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করে দিলেন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। খাবে কি? খাবারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মান্না সালওয়া পাঠিয়ে দিলেন। আবারও বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত রহম, আল্লাহ কত রহিম, আল্লাহ কত রহমান, আল্লাহর কত দয়া। এখান থেকে বোঝা যায় যদি একটা বান্দা গুনাহ করতে 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 তার অবস্থা যদি একেবারে শেষ প্রান্তেও পৌঁছে যায়, তারপরেও যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে সমস্ত নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তার জন্য দান করে দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি গুনাহ করেও ফেলি, গুনাহ করার পরে নৈরাশ হওয়া যাবে না। আমরা তো আর বনি ইসরাইলের মতো অতটা নাফরমানি করি নাই, করছি নাকি? আমরা তো অতটা করি নাই। এরপরেও আমরা যেহেতু নিজেদের উপরে জুলুম করতেছি, আমরা আমাদের জন্য অবশ্যই তওবা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন তো তাদের খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কোন খাবার পাঠালেন? মান্না এবং সালওয়া। মান্না এবং, একটু মুখস্থ করি, মান্না এবং সালওয়া। বলেন, মান্না সালওয়া খাবার পাঠালেন। এই মান্না এবং সালওয়া কেমন খাবার জানার দরকার আছে না নাই? শুধু জানলাম যে মান্না সালওয়া খাবার, এখন এটা কি লিকুইড নাকি একেবারে কেমন কেমন দেখতে, কেমন খাবার ছিল এটা জানার দরকার আছে না? আপনাদের একটু মজা লাগে কি না? মজা একটু যদি পাইতাম জান্নাতি খাবার দুনিয়াতে থাকতে কেমন লাগতো? জান্নাতি খাবার দুনিয়া বিয়ে ভালো একটা রেস্টুরেন্টে গেলে খাবার একবার খাইলে মনে হইতেছে প্লেট একেবারে চাটিয়ে ফুটে খাই ফেলি। তাহলে জান্নাতি খাবারটা কত সুস্বাদু ছিল! আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে 4478 নম্বর হাদিসে মান্না সালওয়ার বর্ণনা এসেছে। সেখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কামআতু মিনাল মান্না ওয়া মাউহা শিফাউল লিল আইন। মান্না হচ্ছে মাশরুম জাতীয় এক প্রকার উদ্ভিদ, যা খেতে খুবই সুস্বাদু, এবং এই মাশরুম জাতীয় এই উদ্ভিদ থেকে একটা পানি নির্গত হয়। এই পানিটা তার চোখের জন্য জ্যোতির্ময়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর সালওয়া হচ্ছে চড়ুই পাখি আছে না, চড়ুই পাখি, এই চড়ুই পাখির থেকে একটু বড় সাইজের একটা পাখি, এটা জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। রাতে তারা দেখতো যে মাশরুম জাতীয় এই খাবারগুলো আসছে, আবার এই পাখিটাও আসছে। তারা রাতে দেখতো, সকালবেলা দেখতো কে বা কারা যেন এটাকে ভুনা করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর, এত চমৎকার সুস্বাদু একটা খাবার তারা এই জাতি খেয়েছে।
পৃথিবীর ইতিহাসে এই একমাত্র জাতি যাদেরকে দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাইয়েছেন, সেটা হলো বানি ইসরাইল। সেটা কোন জাতি? বানি ইসরাইল। অনেকেই বলে যে ইহুদি যারা আছে, এই ইহুদিরা তো সংখ্যায় অত বেশি না, সংখ্যায় তো খুব কম, 1 কোটি হবে অথবা 2 কোটি হবে সংখ্যায়। তাহলে ওদের কাছে বিশ্বের পলিটিক্স ওদের নিয়ন্ত্রণে, বিশ্বের মিডিয়া সেন্টার ওদের নিয়ন্ত্রণে, বিশ্বের ইকোনমিক্স ওদের নিয়ন্ত্রণে। কিভাবে তাদের কাছে এতটা নিয়ন্ত্রণ গেল, এত বুদ্ধি তারা কিভাবে পায়? অনেকেই উত্তর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দুনিয়াতে রাইখা যেই জাতিকে খাইয়াছে সেই জাতি হলো ইহুদি জাতি। এই ইহুদি জাতিরা জান্নাতি খাবার খাওয়ার কারণে তাদের বুদ্ধিটা ওদের অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝে আসছে কতটা যেই খাবারটা খেলে বুদ্ধি এখনো কবে খেয়েছে তাদের উত্তরসূরিরা, পূর্বপুরুষরা, এখনো গোটা বিশ্ব কি করে? নিয়ন্ত্রণ করে। কিভাবে? তাহলে ওই খাবারটা কতটা একেবারেই মজাদার এবং কতটাই প্রতিক্রিয়াপূর্ণ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিন্তু আমি আপনাদেরকে এই ইহুদি জাতির ইতিহাসের শুরুতেই বলেছিলাম, আমরা এমন একটা জাতির ইতিহাস নিয়ে আলোচনা করব যেই জাতি হলো বিশ্বের সবচাইতে বড় নেমক হারাম জাতি। বলেছিলাম, আপনাদের মনে আছে? নিমক হারাম জাতি হলো এই ইহুদি জাতি। কিভাবে তাদের এই নেমক হারামিতা কিভাবে প্রকাশ পেল, তারা কেমনে আল্লাহর সাথে নেমক হারামিতা করলো। এবার আসেন তাদের এই নেমক হারামিতার পরিচয় আমরা তো প্রত্যেকটা পরতে পেয়েছি কি পাই নাই? পেয়েছি। এখন দেখেন জান্নাতি খাবার খাওয়ার পরে তাদের অনুভূতি, তাদের অভিমত কেমন, এটা দেখেন। এই জাতি একদিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ওগো মূসা, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, মূসা গো, তোমার আল্লাহ জান্নাত থেকে প্রত্যেক দিন যেই খাবারটা দেয় আমাদেরকে, এই খাবার আর আমাদের ভালো লাগে না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতি খাবার যেই জাতির কাছে ভালো লাগে না, বলেন তো ওই জাতির সামনে গোটা বিশ্বের কেউ যদি শান্তিতে থাকে, এটা কি ওই জাতির ভালো লাগবে? এই জন্যই তো গোটা বিশ্বের মধ্যে যেখানেই শান্তি প্রিয় কিছু মানুষ বসবাস করে, সেখানেই কেমন যেন একটা 2 দল বানিয়ে দেয়, অথবা এক দল আর এক দলকে মারামারির মধ্যে লিপ্ত করে দেয়। এই জাতি হলো ইহুদি জাতি। মূসা নবীকে বলল, আমাদের এই খাবার আর ভালো লাগতেছে না, লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন, আমরা কিছুতেই এই একই খাবার উপরে আমরা ধৈর্য ধারণ করব না। এই খাবার প্রত্যেক দিন আর ভালো লাগে না। জান্নাতি খাবার খাচ্ছে, তাও আবার মাগনা, নাকি বলেন? টাকা দিয়ে কিনে খাওয়া লাগতেছে, মাগনা, তারপরেও বলে কি ভালো লাগে না। এই জাতি কত বড় খারাপ জাতি। আল্লাহর নবী মূসা বললেন, তোমাদের এই খাবার যখন ভালো লাগে না, তাহলে কি করতে হবে? ওরা বলল, ফাদউ লানা রাব্বাকা, মূসা গো, ও মূসা, ফাদউ লানা রাব্বাকা, মূসা তুমি তোমার আল্লাহরে বলো, আমাদের আল্লাহ না। বলছে কি? তোমার রবকে, তোমার আল্লাহকে বলো। বলে নাই, বলতে পারতো না? ফাদউ লানা রাব্বানা, আমাদের আল্লাহকে বলো, এটা তো বলতে পারতো না। ফাদউ লানা রাব্বাকা, মূসা তুমি তোমার আল্লাহরে বলো। কত বড় জাতি! খাইতেছে জান্নাতি খাবার, তাও আবার মাগনা, ভাল লাগতেছে না। এখন বলতেছে এটা খাইতে ভাল লাগে না, এখন কি করতে হবে? তখন মূসা নবীকে বলতেছে, ফাদউ লানা রাব্বাকা, তুমি তোমার আল্লাহকে বলো, আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ তাআলার নবীর কাছে সব কিছু একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছে। তারা বলল, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আমাদের এই জান্নাতি খাবার আর ভালো লাগে না, আমাদের জন্য
পেঁয়াজ রসুন আলু পটল আদা তরি তরকারির ব্যবস্থা যেন আল্লাহ এই জমিন থেকে করে দেয়। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের তরি তরকারি খেতে ভালো লাগতেছে, মনে চাচ্ছে আমাদের আলু খেতে ভালো লাগে, পেঁয়াজ রসুন আদা, এরপরে ডাল খেতে ভালো লাগে। এই জমিন থেকে যে সমস্ত ফসল উৎপন্ন হয় সেইগুলো আমরা খেতে চাই, জান্নাতি খাবার আর ভালো লাগতেছে না। বলেন তো এই কথাটা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করবে নাকি ওদের প্রতি খুশি হবে? একটু জোরে বলেন না। রাগ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আরে পাগলের জাতি, তোমরা ভালো জিনিসের বিনিময়ে একেবারে নিম্ন আলু পটল আর আদার পিছনে ডাউলের পিছনে দৌড়াইতেছো, তোমাদের চাইতে পাগল জাতি আর কেউ হতে পারে? জোরে বলেন। আতাস্তাবদিলুনাল্লাযী, তোমরা কি পরিবর্তন করতে চাও? হুয়া দেনা, যেটা হলো নিম্ন দামি একেবারেই নগণ্য, বিল্লাযী হুয়া খায়র, যেই জিনিসটা তোমাদেরকে দেওয়া হয় সেটা হলো উত্তম, ওই উত্তম জিনিসের বিনিময়ে কি তোমরা এই খারাপ জিনিসকে পরিবর্তন করতে চাও? এই কথা বললেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা আদা রসুন আর পেঁয়াজের পিছনে দৌড়াইতেছো, অথচ আল্লাহ জান্নাত থেকে এত সুস্বাদু খাবার পাঠাইতেছে, এইটা তোমাদের ভালো লাগে না? বলেন তো, ভালো জিনিসের পিছনে আমাদের মধ্যেও এমন লোক অনেক রয়েছে, ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা ভালো লাগে, আছে না নাই? যাদের মধ্যে এই স্বভাবটা থাকবে তাদের মধ্যে ওই চরিত্রটা চলে এসেছে। হুজুররা বলে, কুরআন হাদিস থেকে বলে এই কাজগুলো হালাল, এই কাজগুলো মুসলমানদের সব ক্ষেত্রে করতে হবে, কিন্তু ওই কথাগুলো তাদের ভালো লাগে না, তাদের ভালো লাগে উল্টাপাল্টা কথাবার্তা। এমন লোক সমাজে আছে না নাই? কুরআন হাদিস থেকে বলা হয় নামাজ পড়তে হবে, ওই লোকগুলো বলে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, এমন লোক সমাজে আছে না নাই? কুরআন হাদিস থেকে বলা হয় বিয়ের মধ্যে বেপরদার ব্যবস্থা করা যাবে না, গান বাদ্য করা যাবে না, তারা বলে হুজুর এই উল্টাপাল্টা কথা কেন বলে, এই কথা আমাদের ভালো লাগে না, এমন সমাজের মধ্যে লোক আছে না নাই? এজন্য মুসলমান ভাইয়েরা রে আমার, পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কুরআনের মধ্যে বর্ণনা করার কারণ কি? তার কারণ হলো পূর্ববর্তী উম্মতেরা যেই কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, যেই কারণে অধপতন হয়ে গিয়েছিল, ওই কারণগুলো আমাদের সামনে যখন আসবে আর ওইগুলা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওইগুলো আমরা যদি ছেড়ে দেই তাহলে আমাদের ধ্বংস হবে না, আমরা অধপতন হব না। আর যদি আমরা ধরে রাখি হুজুররা যা বলে বলুক, আল্লাহ যা বলে বলুক, রসুল যা বলে বলুক, কুরআন থেকে যা আসে আসুক, হাদিস থেকে যা আসে আসুক, আমরা ওগুলো মানতাম না। মনে রাখবেন, আজকে মানতেছেন না, একটা সময় আসবে মানতে চাইলেও মানতে পারবেন। একটু জোরে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমাদের ধ্যান ধারণা যেই হুজুর বলে ওই হুজুরকে চেঞ্জ করলেই তো কথা বন্ধ হয়ে যাবে। আমাদের ধ্যান ধারণাটা এমন, হুজুরকে বন্ধ করে দাও, হুজুরকে বাদ দিয়ে দাও, তাহলে আমাদের কেউ কথা বলবে না। আচ্ছা বলেন তো, আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে আপনার রোগটা নির্ণয় করে দিলে আপনি খুশি হন নাকি বেজার হন? খুশি হন। এখন খুশি হইলেন, খুশি হওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে না নাই? ওষুধ যেগুলো দিছে আপনি সেগুলো গ্রহণ করবেন না, বরং ডাক্তার, যেই ডাক্তার আমার ভুল ধরছে ওই ডাক্তারের কাছে তো যাবই না, বরং ডাক্তারের কিভাবে পরিবর্তন করা যায়, এই হাসপাতাল থেকে দূর করা যায়, এই ব্যবস্থা গ্রহণ করলে কি রোগী বাঁচবে নাকি মরবে? মরবে। ঠিক তেমনিভাবে আমার কথাগুলো, এটা আমার কথা না, কুরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে যেগুলো আপনাদের কল্যাণ হয় আমি সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা আমাকে পরিবর্তন করে দিতে পারেন, এই মেম্বারে আরও যত ইমাম আসবে হকের পক্ষে কথা বললে তাকে পরিবর্তন করতে পারেন, কিন্তু কুরআনকে পরিবর্তন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, এই বানি ইসরাইল তাদের যেই এক অবস্থা হলো, তারা বলল যে আমাদের আর জান্নাতি খাবার ভালো লাগে না, তাহলে কি করবে? তাহলে আমাদের জন্য ওই আদা রসুন পেঁয়াজের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হ্যাঁ তোমাদেরকে আদা রসুন খাওয়ানো হবে, আলু পটল তরকারি খাওয়ানো হবে, তবে শর্ত আছে একটা। কয়টা? জোরে কোন?
একটা শর্ত, সেই শর্তর নাম হলো এই আদা রসুন পেঁয়াজ তোমরা যেই যেই দাবি করেছো দাবিগুলো পূরণ করা হবে। দাবিগুলো পূরণ করার আগে একটা দাবি, একটা শর্ত মানতে হবে, সেটা হলো বাইতুল মুকদ্দাস আগে বিজয় করতে হবে, এরপরে আদা রসুন পেঁয়াজের খাবারের ব্যবস্থা করতে হবে। এই কথা শোনার পরে বানি ইসরাইলের লোকেরা বলল, থাক, হয়ে গেছে, আমাদের আর লাগবো না। কি বলছে? আর খাবার চাই না, আদা রসুন পেঁয়াজ এগুলো আর লাগবে না। বুঝে আসছে আমার কথাগুলো? তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে আসে না নাই? যদি এগুলো থাকে আমাদেরকে পরিবর্তন হতে হবে ভাই। আপনি আমার কথায় পরিবর্তন হন আর না হন, কোরআনের কথায়, আল্লাহ রাসূলের কথায় আপনি পরিবর্তন হয়ে যান ইনশাআল্লাহ। এই দিকে তাকান। আমি কে? আমার কথাটা বড় বিষয় না, আমি যেই কথাটা বললাম এই কথাটা কি কোরআন হাদিসে আছে কিনা, এই কথাগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। সমাজে প্রয়োগ করব, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সামাজিক, সব জায়গায়। নাকি বলবেন সামাজিক সব কিছু দেখা যাইব না, দেখলেও বলা যাইব না, নাকি এই কথা বলা যাইব? আপনি পরিবর্তন হবেন, এটাই কোরআনের দাবি, কিন্তু কোরআনকে পরিবর্তন করা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। মোহতারাম হাজিরিন, শর্ত দিল যে বাইতুল মুকদ্দাস কি করতে হবে, বিজয় করতে হবে, তারপরে তোমাদেরকে এই দাবিগুলো পূরণ করে দেওয়া হবে, তোমাদের আদা রসুন পেঁয়াজের ব্যবস্থা করা হবে। তারা বলল, না না, আমরা এটা করতে পারবো না। এভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শেষ হয়ে যাওয়ার এই সময়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে একটা হাদিস আমি পড়ে বারবার কেঁদেছি। সেই হাদিসটা রাসূলুল্লাহ, সেই হাদিসটা এসেছে সহিহ বুখারীর 1339 নম্বর হাদিসের মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসলো, আজরাইল আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার জীবন শেষ হয়ে যাবে এখনই, তখন একটা পাথর নিক্ষেপ করে দিলেন বাইতুল মুকদ্দাসের দিকে এবং আল্লাহর কাছে বললেন, ফাসাআলাল্লাহ আইয়ুদ নিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতান বিহাজারিন, একটা পাথর নিক্ষেপ করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি জীবদ্দশায় আমার কওমের অবাধ্যতার কারণে বাইতুল মুকদ্দাসে আমি যাইতে পারি নাই, বাইতুল মুকদ্দাস বিজয় করতে পারি নাই, কিন্তু এই যে পাথরটা আমি নিক্ষেপ করলাম, এই পাথরের দূরত্ব আর আমার মাঝে যেই দূরত্বটা আছে, আমার মরার পরে যেন আমার কবরটা এবং বাইতুল মুকদ্দাসের কবরের মধ্যে, বাইতুল মুকদ্দাসের মধ্যে এতটুকু পরিমাণ দূরত্ব থাকে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। একজন নবীর কতটা বাইতুল মুকদ্দাসের প্রতি উদ্গ্রীব ছিলেন তিনি, বাইতুল মুকদ্দাসকে বিজয় করার জন্য স্বপ্ন দেখেছেন, কিন্তু তার অবাধ্য কওম তাকে করতে দেয় নাই। এভাবে তার জীবন শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন এই যেই কথাগুলো বলা হলো সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে সর্বজীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের